হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঘুরি লার্নিং। তো আজকে আমরা কথা বলবো এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং নিয়ে। তো আমাদের ফার্স্ট মডিউলে আমরা আগে শিখতে যাব সেটা হচ্ছে হোয়াট ইজ কন্টেন্ট। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা ট্র্যাডিশনালি যে কন্টেন্ট মানে যেটা বুঝি, বাট আসলে কন্টেন্টের অনেক ফর্ম আছে। তো কন্টেন্টের মূল বিষয় হচ্ছে এটা একটা পাবলিশিং আর্ট অ্যান্ড আ কমিউনিকেশন স্কিল, যেটার মাধ্যম দিয়ে আপনি আপনার টার্গেটেড ইউজার্স বা অডিয়েন্সের কাছে আমাদের যে ইনফরমেশন বা আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা কিন্তু আমরা শেয়ার করে থাকি। বাট আপনি একটু লক্ষ্য করে দেখুন যে এখানে কিন্তু কন্টেন্টের প্রকারভেদ আছে কীরকম। ইমেজেস, ভিডিও, টেক্সট, আর্টিকেলস, ব্লগস, ইভেন অডিও, এই সবগুলোই কিন্তু এক একটা ফরম্যাট কন্টেন্ট। তো ইভেন আপনি যদি চিন্তা করেন যে সব থেকে ভালো কন্টেন্ট কী হতে পারে, প্রত্যেকটা যে প্ল্যাটফর্মগুলো আছেন, ইমেজ এটা একটা কন্টেন্ট, কারণ এটা কিন্তু একটা ইনফরমেশন ধারণ করে। ভিডিও, এটার মাধ্যম দিয়েও কিন্তু আমরা ইনফরমেশন গেইন করতে পারি, বিষয়টাকে বুঝতে পারি। টেক্সট, হ্যাঁ আপনি কিন্তু পড়লে কিন্তু সেখান থেকেও ইনফরমেশন গ্যাদার করতে পারেন। অডিও, আপনি সেখান থেকে শুনেও কিন্তু বিষয়টা বুঝতে পারেন। তার মানে কিন্তু একটা কন্টেন্ট আর একটা কন্টেন্টের পরিপূরক বলতে পারেন, মানে কোনোটা ছাড়া কোনোটা চলবে না যদি আমি বলি। তো এর কারণে কন্টেন্টের বিষয়টা হচ্ছে ভেরি সেন্সিটিভ। সো আপনি যেই কন্টেন্টই ব্যবহার করেন না কেন, আপনাকে কন্টেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আসলে বার্তাটা পৌঁছায় দেওয়া। বাট আমাদের যে এই মডিউলটা, আমাদের যে এই কোর্সটি রয়েছে, সেটা মূলত এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং নিয়ে। তাহলে আমরা খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাব আসলে কীভাবে কন্টেন্ট লিখতে হয়, ব্লগ সাইটের জন্য বা যে কোনো সাইটের জন্য খুব ইজিলি কীভাবে আমরা কন্টেন্ট লিখতে পারি। এবং মনে রাখবেন, যত ইউনিক কন্টেন্ট আপনি প্রোভাইড করতে পারবেন, ইউনিক বলতে একেবারেই ইউনিক কন্টেন্ট যেটা ভ্যালু দেয় আপনার ইউজারকে অ্যাট্রাক্ট করে, সেই কন্টেন্টের কিন্তু আলটিমেট একটা ভ্যালু আছে এবং ওখান থেকে কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে গ্যাদার করতে পারবেন। প্রত্যেকটা কন্টেন্ট পাবলিশিংয়ের মেইন উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা, অডিয়েন্স অ্যাকিউর করা, অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করা। সো এর জন্য আমাকে কিন্তু মানে যেটা বলা হয় যে অডিয়েন্সের জন্য কন্টেন্ট লেখা, মানুষের জন্য কন্টেন্ট লিখতে হবে। সো কন্টেন্টের বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এখানে বেসিক্যালি কাজ করব পুরোপুরি হচ্ছে রাইটিং পার্টটা নিয়ে, কেন আমরা ভিডিও কন্টেন্ট বা ইমেজ কন্টেন্ট বা অডিও কন্টেন্ট নিয়ে আমরা এখানে কাজ করব না। আমরা কাজ করব টেক্সট কন্টেন্ট নিয়ে, সেটা হবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং কোর্স। সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন। তো আমাদের পরের মডিউলে আমরা আরও কিছু বিষয় জানবো এবং কন্টেন্টের টাইপগুলো আমরা মোটামুটি শিখে নেব। ওকে।